হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবথেকে আগে কংগ্রাচুলেশনস, ধন্যবাদ এই কারণ আমার ভিডিও তোমরা দেখছো, এনজয় করছো। তো ব্যাস, আমি এটাই চাই, তোমরা এগিয়ে যাও। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 40% অ্যাবাভ ইটস কস্ট প্রাইস ইফ ইটস সেলিং প্রাইস একটা অ্যামাউন্ট বলেছে এত পার্সেন্ট অফ দ্য মার্ক প্রাইস, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট। ঠিক আছে, আর ফ্র্যাকশন ভ্যালু কি 40% ফ্র্যাকশন ভ্যালু কী হয় না 2/5 হয়, অর্থাৎ 5 থেকে 7 হয়, তাই না। 40% অফ ফ্র্যাকশন ভ্যালু হয় আমাদের 2/5, ইনক্রিমেন্ট হচ্ছে নিচেরটা টোটাল, উপরটা তার মধ্যে এক্সিস্টিং। তাহলে কস্ট প্রাইস 5 হলে 2 বাড়ছে, সেলিং প্রাইস 7, সেই সেন্সে করলাম। ঠিক আছে, এটা সিপি, এটা হচ্ছে এমপি, এমআরপি। ঠিক আছে, এরপর দেখা কী বলেছে, বা যদি এগুলো দেখো, এগুলো যদি আমরা 100 ধরে নিতাম না, যদি 100 ধরে নিতাম তাহলে সুবিধা হয়। সুবিধা কী কারণ হয়, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এটা যদি আমরা 500 রেশিও, যেহেতু রেশিও, তাহলে আমরা গুণ করি ভাগ করি, ডাজেন্ট ম্যাটার। তাহলে 500/700, কারণ কি না দেখো এখানে বলে দিয়েছে যে এর সেলিং প্রাইস 73% অফ দ্য 73.5 মানে 5 অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস, তাহলে এটা সিপিএমপি হয়ে গেল। এরপর সেলিং প্রাইসটা কত হবে, এসপি ইকুয়ালস টু 700 ইন্টু 73.5 বাই 100। অ্যাকচুয়ালি এই 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে। 7 5 35, 5 3 7 3 21, 3 24, 4 হাত থেকে 2, 49 2 51, মানে 514.5। ঠিক আছে, 514.5, হ্যাঁ কি না। ঠিক আছে, তার মানে দেখো 500 টাকা সিপি, এসপি হচ্ছে 514.5, তাহলে প্রফিট কত না, প্রফিট কত হয়ে যাবে ইকুয়ালস টু 14.5। পার্সেন্টেজ চাইলে কী হবে না, প্রফিট 14.5, আমাদের ক্রয় মূল্য 500, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব, 2 ক্যান্সেল আউট করবো, 2.9 হয়ে যাবে, এত পার্সেন্ট অফ প্রফিট অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Rajdhani Express train of length 108 meter is running at the speed of 128 km/h। সব থেকে প্রথমে লক্ষ্য করবে, দেখো আমাদের ইউনিটগুলো প্রথমে কিন্তু মিটার দেওয়া হয়েছে, তারপর কিলোমিটার/আওয়ার দেওয়া হয়েছে, তারপর আরও একটা ট্রেনের কথা বলা হয়েছে যার লেন্থ 148 মিটার দাঁড়িয়ে আছে ট্রেনটা। তারপর বলেছে রাজধানী এক্সপ্রেস, তাহলে এই যে 148 মিটার দীর্ঘ ট্রেনটাকে ক্রস করতে সময় কত লাগবে। তো আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড বাই সময়, বা অ্যাকচুয়ালি সময় সমান অ্যাকচুয়ালি ডিস্টেন্স বাই স্পিড, তাই না। সময় তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে না, 108 মিটার প্লাস 148 মিটার বাই, অ্যাকচুয়ালি যেহেতু এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের আপেক্ষিক বা রিলেটিভ স্পিডের কোনো গল্প নেই, আমাদের সিঙ্গেল স্পিড লাগবে, যেটা রাজধানী এক্সপ্রেসের স্পিড 128 km/h। আর মিটার/আওয়ার করতে গেলে 5/18 দ্বারা গুণ করতে, এটা প্রত্যেকেই জানি আমরা যে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়। আবার যে অপোজিট, অর্থাৎ যদি আমি পরের ক্ষেত্রে বলি যে মিটার/সেকেন্ডটাকে যদি কিলোমিটার/আওয়ার নিয়ে যেতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এটা প্রত্যেকে জানি আমরা। উপরটা হয়ে গেল 256, উপরটা গেল 256/128 ইন্টু 5, 18টা উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 128 2 × 256। ঠিক আছে, তাহলে কী হয়ে গেল 36/5 ইকুয়ালস টু 7.2, তাহলে 7.2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে টোটাল টাইমটা কত লাগলো, 7.2 সেকেন্ডস। ঠিক আছে, রেকর্ড অ্যান্সার কী হবে 7.2 সেকেন্ডস, কারণ এটাই চেয়েছে আমার ইন হোয়াট টাইম, সময়টা কত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 16 সেমি ইচ। তো একটা কথা বলে রাখি যে আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা হয় এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই যে এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কী হয় না, √3/4 ইন্টু এ স্কোয়ার, যেখানে এ ইকুয়ালস টু সাইড, ঠিক আছে, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে,
তার বাস কিচ্ছু না, ভ্যালু পুট করে দেবো √3/4 ইন্টু এর ভ্যালুটা দেওয়া হয়েছে 16 হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার দেখো এটা কী যাবে না, অ্যাকচুয়ালি এটা 64/3 ওভারঅল ক্যালকুলেশন দাঁড়াবে। এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, এত সেমি স্কোয়ার, ঠিক এত সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে জানতে কী হবে, ইকুয়ালটাল ট্রায়াঙ্গেলের যে এরিয়া হয় তার ফর্মুলাটা কী হয় না √3/4 ইন্টু এ স্কোয়ার, যেখানে হচ্ছে সাইড। নেক্সট কোয়েশ্চেন, ইফ cos x প্লাস sec x ইকুয়ালস টু 7/2√3, তাহলে cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স, অ্যাকচুয়ালি এটা এক্স ছিল, এটা কিন্তু এক্স ছিল, যেটা অ্যাকচুয়ালি যদি ব্ল্যাক পেনে লিখি তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি sec স্কোয়ার এক্স, ঠিক আছে, ঠিক আছে, এটা এক্স হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি মান চেয়েছে না cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স, এই মানটা চেয়েছে। তো দেখো cos স্কোয়ার এক্সকে যদি আমরা এ ধরি, সরি cos এক্সকে যদি এ ধরি, আমরা cos এক্সকে যদি এ ধরি আর sec এক্সকে যদি বি ধরি, তাহলে ফর্মুলাটা কিছুটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো মনে হচ্ছে না? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হয় না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো হয়। তাহলে যদি এখন ভ্যালু পুট করি এটা কী হবে না cos এক্স প্লাস sec এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 cos এক্স ইন্টু sec এক্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে cos এক্স প্লাস এক্সের মানটা কত 7/2√3, তাহলে 7/2√3 হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 cos এক্স sec এক্সের মানটা 1 হয়ে যাবে, যেহেতু গুণের ফর্মে আছে, তাই না? ব্যাস এরপর কী হয়ে যাবে 49 কত হয়ে যাবে 12, ঠিক আছে, মাইনাস 2, এটা একটু কী দাঁড়িয়ে যাবে, এটা 49। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 25/12, 25/12, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 10 women take 16 days to complete a work which can be completed by 6 men in 8 days। খুব সুন্দর একটা, দেখো এখান থেকে আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। আমরা যদি ওমেনের এফিসিয়েন্সি ডব্লিউ ধরি আর মেনের এফিসিয়েন্সি এম ধরি, তাহলে 10 women, ঠিক আছে, 16 দিনে যে কাজটা করে সেই কাজটা 6 men 8 দিনে করতে পারে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। তার মানে কী দাঁড়ালো অ্যাকচুয়ালি 160 women ইকুয়ালস টু 48 men, women আপন men রেশিওটা কত হয়ে যাবে 48/160, তাই না? সেটা ফার্দার ক্যালকুলেশন করলে কী হবে 3/10, তাই না? তাহলে এটা রেশিও দাঁড়িয়ে গেল। এবার টোটাল ওয়ার্ক বের করে নিই না, যে কোনো একটা এটা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডে ভ্যালু পুট করে আমরা কিন্তু টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। এটাই তো টোটাল ওয়ার্ক। আমরা টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী জানি, ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটাই তো জানি আমরা, তাই না? তা টাইম বলতে 16 দিনের কথা লিখেছিল, আর এফিসিয়েন্সি বলতে প্রতি ওমেনের এফিসিয়েন্সি করে 10 ওমেনের 10ই, তো সেটা আর কি, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক এখানে কিন্তু W4 ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক W4 এখান থেকে ওয়ার্ক, ঠিক আছে। যাই হোক অ্যাকচুয়ালি ভ্যালু পুট যদি করি 10 ইন্টু ওমেন এফিসিয়েন্সি কত ছিল 3, 16টা টোটাল ওয়ার্ক অর্থাৎ 480, এটা 480 ইউনিট, এটা টোটাল, সরি এটা ইউনিট, সরি বন্ধুরা 480 ইউনিট, এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, এরপর নেক্সট কন্ডিশন কি দিয়েছে যে 12 জন পুরুষ 12 men started working and after 2 days 6 men left। 12 জন পুরুষ তার মানে 2 দিন ধরে কাজ করেছে, তাহলে প্রতিজন পুরুষের এফিসিয়েন্সি 10, ঠিক আছে, তাহলে 12 জন পুরুষের এফিসিয়েন্সি 12 ইন্টু 10, এবার একদিন কাজ করলে এতটা কাজ হবে, কারণ আমার টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি অন টাইম। তাহলে 12 জন পুরুষ এফিসিয়েন্সি 10 করে, আর তাহলে একদিনে অ্যাকচুয়ালি 120 ইউনিট কাজ হবে একদিনে, এটা অ্যাকচুয়ালি একদিনে কাজ, এটা পার ডে 120 ইউনিট পার ডে, ওরা কাজ করছে 2 দিন, তাহলে অ্যাকচুয়ালি 2 days, in 2 days টোটাল কাজ হয়ে যাবে 2 ইন্টু 120, তাহলে কত হবে 240 ওয়ার্কস, তেমন 240 ইউনিট কাজ হয়ে গেছে, বুঝতে পারলাম।
240 কাজ হয়ে গেছে, 240 ইউনিট কাজ হয়ে গেছে, ঠিক আছে, 240 ইউনিট কাজ হয়ে গেছে। এরপর কন্ডিশন কি দিয়েছে আমাকে, যে 6 জন কিন্তু পুরুষ চলে গেছে, বাকি কাজটা কারা করবে। তাহলে 240 কাজ হয়ে গেছে, টোটাল কাজ 480-র মধ্যে বাকি কাজ রয়েছে কত না, 480 - 240 = 240 ইউনিট কাজ বাকি আছে, এত ইউনিট কাজ বাকি আছে। তাহলে এই ইউনিট কাজটা করতে কতদিন সময় লাগবে সেটাই বলেছে। তাহলে দেখো এই যে 240 আপন কন্ডিশন কি দিয়েছে না, 6 জন পুরুষ চলে গেছে, তার মানে 6 জন পুরুষ আছে এবং এই 6 জন এফিসিয়েন্সি 60 হবে, কারণ প্রতিদিনই পুরুষ এফিসিয়েন্সি 10 করে। আরও একটা কিছু কন্ডিশন দিয়েছে, 5 জন কিন্তু মহিলা যোগদান করেছে, তাহলে 5 জন প্রতি মহিলার এফিসিয়েন্সি 3 করে, তাহলে দাঁড়িয়ে গেলে কি 240/75, ঠিক আছে। তাহলে এতে ক্যালকুলেশন করি কি হয়, 15 16 240, 15 5 75, তাহলে 16/5 দিন, তার মানে 16/5 দিনে এই যে রিমেনিং কাজটা শেষ হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিমেনিং, ঠিক আছে, রিমেনিং ওয়ার্কস উইল বি ডান বাই 16/5 ডেজ, বাকি কাজটা 16/5 দিনে শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি এর আগে তো 2 দিন কাজ অলরেডি করেছে, এই জায়গাটা ভুল হয়। আমি আবারও বলছি, দেখো কোশ্চেন কী চেয়েছি, হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, ওয়ার্ক বি কমপ্লিটেড মানে কিন্তু টোটাল ওয়ার্কটা, রিমেনিং ওয়ার্ক যদি বলা থাকে সেপারেটলি পার্টিকুলারলি, তবেই আমি রিমেনিং ওয়ার্কটার দিনটাকে আমরা অ্যাজ এন অ্যানসার আমরা ডিনোট করব। কিন্তু যখন এই ধরনের কোনো সেন্টেন্স থাকবে যে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, কাজটা শেষ হচ্ছে, আমার কিন্তু রিমেনিং কাজ বলেনি। যদি রিমেনিং কাজ বলতো তাহলে কিন্তু অ্যান্সার 16/5 ডেজ হয়ে যেত, 16/5 দিন, এখানেই শেষ অ্যান্সার। কিন্তু যেহেতু এখানে কিন্তু রিমেনিং টার্মটা ইউজ নেই, তার মানে কিন্তু রিমেনিং আমার যে কাজটা শেষ হচ্ছে সেই দিনটা চাইনি, তার মানে এখানে কিন্তু আমাকে অ্যাজ অ্যান অ্যান্সার টোটাল ডেজ অফ, অ্যাকচুয়ালি যে কাজ শেষ হচ্ছে সেই টোটাল ডেজটা আমাকে অ্যান্সার দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি রিমেনিং কাজটা 16/5 দিনে শেষ হচ্ছে, আর আরও আগে কিন্তু 2 দিন অলরেডি কাজ হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 26/5, এটা এখন আমার অ্যান্সার, এটা এখন আমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে, এটা এখন আমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে, 26/5, এটা কিন্তু নোট করবে। যদি এখানে আমাকে রিমেনিং টার্মটা ইউজ থাকে তবেই কিন্তু আমরা এই জায়গাতে শেষ করবো অ্যান্সারটা, যদি রিমেনিং টার্মটা ইউজ না থাকে তাহলে কিন্তু টোটাল টাইমটা, টোটাল ডেজ কত লাগছে সেটা আমাকে মেনশন করতে হবে অ্যাজ এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে সেটাই করলাম, ঠিক আছে। তো আশা করছি বন্ধু তোমরা সেশন এনজয় করছো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো থাকলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু পাশে বাটনটি যে নোটিফিকেশানটি অন করে অ্যাকচুয়ালি প্রেস করে অন করো, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই ভিডিও সলিউশনস করতে পারো। থ্যাংক ইউ।